হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। অবশেষে নানা জল্পনা কল্পনা কাটিয়ে আইফোন 13 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে 14 সেপ্টেম্বর এবং এই ফোনগুলো প্রি অর্ডার করা যাবে 17 সেপ্টেম্বর এবং এই ফোনগুলোর ফার্স্ট সেল হতে যাচ্ছে 24 সেপ্টেম্বর। তো অবশ্যই এই সিরিজে মোট আমরা 4টি স্মার্টফোন দেখতে পারবো: আইফোন 13 মিনি, আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স। তো এই 4টি স্মার্টফোনে কি কি ফিচার্স থাকছে সকল কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলির এই স্মার্টফোনটি কেনার সামর্থ্য না থাকলেও এই স্মার্টফোনটিতে কি কি ফিচার থাকছে সেটি জানার সামর্থ্য কিন্তু আমাদের সকলেরই রয়েছে। সো ভিউয়ার্স, কথা না বাড়ি চলে যাচ্ছে ভিডিওতে। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিডিও হয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো আইফোন 12 সিরিজে ক্রেতাদের সবচেয়ে যে বিষয়টি নিয়ে কমপ্লেন ছিল সেটি হচ্ছে বড় নচ। তো এবার 13 সিরিজে আমরা নচটা অনেকটাই ছোট দেখতে পারবো এবং ফাস্টেড A15 বায়োনিক চিপসেট দেখতে পারবো এবং 5G কানেক্টিভিটি সেটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করা হচ্ছে এবং অ্যাস্ট্রোগ্রাফি ফিচার্স অ্যান্ড পোর্ট্রিয়াল মোড ভিডিও অ্যাড হতে যাচ্ছে এবং ডাইনামিক 120 হার্জ রিফ্রেশ রেট। তো এটি আমরা শুধুমাত্র প্রো মডেলসের ডিসপ্লেগুলোতেই কিন্তু দেখতে পারবো এবং অলওয়েজ অন ডিসপ্লে এই ফিচার্সটিও তারা অ্যাড করেছে। এবং এখানে আরেকটু আকর্ষণীয় বিষয় হচ্ছে নেটওয়ার্ক না থাকলেও যে কোনো টেক্সট বা কল কিন্তু আমরা আইফোন 13 সিরিজ থেকে করতে পারবো এবং আরো প্রো মডেলে ইমপ্রুভমেন্ট করেছে আল্ট্রাওয়াইড লেন্স এবং 3D লাইডার সেন্সর। এবং এখানে আইফোনের যে প্রবলেমটা বেশি হয়ে থাকে সেটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, সেটিকেও কিন্তু তারা এখানে সলভ করতে যাচ্ছে আইফোন 13 সিরিজে। আর আপনারা যারা আইফোন 12 সিরিজের ফোনগুলো নিতে যাচ্ছেন আর কয়টি দিন অপেক্ষা করুন, আইফোন 13 যখনই লঞ্চ হবে তখন থেকে কিন্তু আইফোন 12 সিরিজের ফোনগুলোর প্রাইসটা ড্রপ করবে। তো অবশ্যই কয়টি দিন অপেক্ষা করুন। আর আইফোন 13 সিরিজে যে চেঞ্জেস তারা এনেছে, তো এই চেঞ্জেসগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন আমরা দেখে নিব আইফোন 13 মিনি, আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স এই 4টি ফোনে কি কি থাকতে যাচ্ছে। তো চলুন তাহলে আইফোন 13 মিনি দিয়ে শুরু করা যাক। তো এই ফোনটিতে থাকছে 5.4 ইঞ্চেস ওলাইড ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে 465 ppi ডেনসিটি, সাথে থাকছে 60 হার্জ রিফ্রেশ রেট এবং ওএস হিসেবে থাকছে iOS 15, সাথে থাকছে A15 বায়োনিক চিপসেট এবং রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ফ্রন্টে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল, অপরটি 3D বায়োমেট্রিক সেন্সর এবং র্যাম হতে যাচ্ছে 4GB, স্টোরেজ টাইপ 64GB, 128GB এবং 256GB স্টোরেজ টাইপ আমরা দেখতে পারবো এবং ব্যাটারিতে থাকছে 2406 mAh ব্যাটারি, যেটি কিনা 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটির স্টার্টিং প্রাইসটা হতে যাচ্ছে $700। এবার আসা যাক আইফোন 13-এ। 6.1 ইঞ্চেস ওলাইড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যেখানে থাকছে 460 ppi ডেনসিটি, সাথে থাকছে 60 হার্জ রিফ্রেশ রেট, মানে আইফোন মিনির মতোই এখানে ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, শুধুমাত্র সাইজে বড় থাকছে এবং ওএস হিসেবে থাকছে iOS 15, সাথে থাকছে A15 বায়োনিক চিপসেট, রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা লেন্স দেখতে পারবো এবং ফ্রন্টে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল, সাথে থাকছে 3D বায়োমেট্রিক সেন্সর এবং র্যাম হতে যাচ্ছে 4GB, সাথে থাকছে 64GB, 128GB এবং 256GB স্টোরেজ টাইপ দেখতে পারবো এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 3095 mAh ব্যাটারি, যেটি কিনা 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস হতে যাচ্ছে গিয়ে $800। সো ভিউয়ার্স, এবার দেখে নিব আইফোন 13 প্রোতে কি থাকছে। তো এখানে থাকছে 6.1 ইঞ্চেস ওলাইড ডিসপ্লে প্যানেল, যেখানে থাকছে 460 ppi ডেনসিটি, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে আইফোন 13 এর মতোই আমরা ডিসপ্লে প্যানেল পেলেও এখানে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট অ্যাড করা হয়েছে এবং এই ফোনটিতে ওএস হিসেবে থাকছে iOS 15, সাথে চিপসেট হিসেবে থাকছে A15 বায়োনিক চিপসেট এবং রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 12 মেগাপিক্সেল টেলিফটো এবং 3D লাইডার সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 3D বায়োমেট্রিক সেন্সর এবং র্যাম হতে যাচ্ছে 6GB এবং স্টোরেজ টাইপ 128GB, 256GB, 512 এবং 1TB পর্যন্ত এখানে স্টোরেজ টাইপ আমরা পেতে যাচ্ছি। তো আমি ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু আইফোন 13 এর আরো একটি ফিচার্স হচ্ছে গিয়ে 1TB পর্যন্ত স্টোরেজ টাইপ এবং এই ফোনটিতে মানে আইফোন 13 প্রো এখানে থাকছে 3095 mAh ব্যাটারি, যেটি কিনা 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়ে $1050। তো এবার আসা যাক আইফোন 13 সিরিজের সবচেয়ে টপ ভেরিয়েন্ট যে ফোনটি আইফোন 13 প্রো ম্যাক্স। তো এই ফোনটিতে থাকছে যাচ্ছে 6.7 ইঞ্চেস ওলাইড ডিসপ্লে প্যানেল, যেখানে থাকছে 458
পিপিআই ডেনসিটি, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে আইফোন 13 সিরিজের সবচেয়ে বড় ডিসপ্লে প্যানেল পেতে যাচ্ছে এই ফোনটিতে। সাথে থাকছে iOS 15, সাথে আরও থাকছে A15 বায়োনিক চিপসেট। তো অবশ্যই সকল ফোনের পারফরমেন্স কিন্তু সেম, মানে চিপসেট বা iOS সকল কিছু কিন্তু সেম হতে যাচ্ছে আইফোন 13 সিরিজে। এবং এই ফোনটি রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেল টেলিফটো এবং 3D লাইডার সেন্সর দেখতে পারবো। এবং ফ্রন্টে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল এবং 3D বায়োমেট্রিক সেন্সর দেখতে পারবো। এবং র্যাম হতে যাচ্ছে গিয়ে 6GB, স্টোরেজ টাইপ 128GB, 256GB, 512GB এবং 1TB পর্যন্ত আমরা স্টোরেজ টাইপ দেখতে যাচ্ছি। এবং ফোনটিতে থাকছে 4352 mAh ব্যাটারি, যেটি কিনা 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস হতে যাচ্ছে গিয়ে $1150। সো ভিউয়ার্স, এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন আইফোন 13 সিরিজ কবে নাগাদ বাংলাদেশে পাওয়া যাবে। তো তাদেরকে আমি বলছি অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকেই কিন্তু বাংলাদেশে আইফোন 13 সিরিজের সকল ফোনগুলোই কিন্তু অ্যাভেলেবল হবে। এবং আইফোন 13 সিরিজ নিয়ে মানে যে 4টি ফোন রয়েছে সেই 4টি ফোনের খুঁটিনাটি সকল বিষয় নিয়েই মানে ফুল রিভিউ চান কিনা এক একটি ফোনের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি আপনার কাছে যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।